তো সঠিকভাবে সুন্দরভাবে তারতিলের সহিত কোরআন পড়তে হবে। যদি এটা পড়তে চাই বা পড়তে মানে চেষ্টা করি, তাহলে আমাদের নিঃসন্দেহে কোরআন মাজিদ পড়ার পিছনে ছুটতে হবে। আগে এলেমটা শেখার জন্য দৌড়াতে হবে আমাদের, কিন্তু এই ক্ষুধাটা তো আমাদের ভিতরে নাই। এই ক্ষুধাটা তো নেই। আমরা নামাজ পড়লাম, সালাত আদায় করলাম, আমরা এক কাতার লোক, এখন লোক নাই। কোরআন মাজিদ জানতে হবে বিভিন্ন অজুহাত। আল্লাহর নবী বলছেন, আল্লাহ বলেছেন, একটু ভালোভাবে শুনেন, হয়তো অনেকেই মিস করে ফেলবেন, আসুক আবার বলি। তো আল্লাহর নবী বলছেন যে আল্লাহ বলেছেন এই কথা যে যদি কোনো মানুষ আল্লাহর জন্য সারাটা দিনের ভিতরে 1 সেকেন্ড সময় না বের করে, ভালোভাবে বুঝেন, আপনি পৃথিবীতে এসেছেন, আসার পর থেকে আপনার বয়স হয়েছে, কাজ করবেন, কর্ম করবেন, খাবেন, ঘুমাবেন, পায়খানা করবেন, বিয়ে করবেন, বউ বাচ্চাকে পালবেন, ওদের খাওয়াবেন, আপনি খাবেন, বিভিন্ন কাজ করবেন, টাকা ইনকাম করবেন, সব কিছু করবেন আপনি। সমস্ত কাজের ভিতরে আল্লাহর জন্য যদি একটা বান্দা এতটুকু সময় না বের করতে পারে, সারা দিনে যদি এতটুকু সময় না বের করতে পারে, আল্লাহর নবী বলছেন, আল্লাহ বলছেন যে আল্লাহ তার 2 হাতকে, সুগলান শব্দ ব্যবহার করা আছে যে হাদিসে, যে আল্লাহ বলছেন যে আমি তার 2 হাতকে ব্যস্ততা দ্বারা পরিপূর্ণ করে দেব। তুই কত ব্যস্ত হতে পারিস, সারা দিনে কত ব্যস্ত হতে পারো তুমি হও, তোমার 2 হাতকে আল্লাহ ব্যস্ততা দ্বারা পরিপূর্ণ করে দেবেন। তুমি আল্লাহর জন্য সময় বের করতে পারবেই না, আর কখনোই হবে না। মানে এই জিনিসটার মানে হচ্ছে যে আমার আপনার ইচ্ছা থাকার প্রয়োজন আছে যে আল্লাহর জন্য আমি এতটুকু সময় দিব। যারা এখানে এসেছেন, সালাত আদায় করব, অনেক আগেই আমরা বের হয়ে এসেছি, বা আমরা নিয়াত করে রেখেছি। আল্লাহর নবী বলছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত কাজ নিয়াতের উপর নির্ভরশীল। সমস্ত কাজ হলো নিয়তের উপর নির্ভর, সমস্ত আমল কাজ নিয়তের উপর নির্ভরশীল। আমলটা আরবি, আমলের বাংলা কাজ। তো সমস্ত কাজ যখন নিয়তের উপর নির্ভরশীল, আপনাকে একটু নিয়তটা বলি, দেখেন কি জিনিস। আপনারা মনে করছেন যে এখানে আসলে ভাই কোনো নৃত্য, নাচ, গান, কোনো ছবি, সিনেমা, কোনো গান টান কিছু হয় না, ফাটা ভাঙাচোরা গলা নিয়ে কথা বলে, কি বলে না বলে, পাগলের মতো শুধু শুনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাগল বলেছে মক্কার কুরাইশরা। পাগলের মতো কি পড়ে দেখো তো, পাগল কোরআন পড়ছে, কি যে পড়ে। তা আমরাও কোরআনের মাহফিলে এসেছি বা কোরআনের দার্সে এসেছি, আমাদেরকে অনেকেই অনেক কথা বলবে, শুনতে হবে।